হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আর একটা তোমাদের কাছে ব্লগ নিয়ে চলে এলাম দেখো। আর ব্লগ রেসিপি দুটোই। তো চলো আমার রান্নাঘরে স্পেস ফ্যামিলি ব্লগ অ্যান্ড কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো চলো বন্ধুরা, আজকে রান্না করব বলো তো কি? আজকে রান্না করবো মানকচু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল। এই যে কাটাকুটি করছি। মানকচু অবশ্য অনেকেই চেনে। তো খাওয়া দাওয়া অনেকে আবার অনেকে পছন্দ করে, আবার কচু জিনিসটা আবার অনেকে নাও পছন্দ করতে পারে। তো আজকে একটু মানকচু দিয়ে করবো। মানকচুটা কিন্তু খুবই ভালো মানকচু। তো দেখো মাছটা নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছিলাম, আর মানকচুটা কেটে না একটু ভাপিয়ে নিয়েছি, একটু সেদ্ধ করে নিয়েছিলাম। তারপর মাছটা ভেজে তুলে নিয়ে একটু তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে আলু আর কচুটা দিয়ে একটু নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। তারপরে এদিকে করব মশলা, আদা একটু ঘষে নেবো। ঘষুনিতে ঘষে নিয়েছিলাম আর দিয়েছি একটু জিরের গুঁড়ো। তারপরে একটু হলুদ, নুন আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে, আর দেখো লঙ্কাটা চিড়ে চিড়ে দিয়ে দিয়েছিলাম, আর টমেটো সব কিছু দিয়ে দেখো একবারে দিয়ে একটু কষিয়ে নেবো ভালো করে। ভালো করে কষানোর পর তারপরে দিয়ে দেবো জল। এটা একটু ভালো করে কষাতে হবে, যেহেতু কচু জিনিস একটু ঝাল ঝাল না হলে না ভালো লাগে না। আর যদি গাল ধরে এটার ভরে, কচুটা অবশ্যই ভালো হয়েছিল, তাও কচু জিনিসে একটু ঝাল ঝাল হলে রান্নাটা খেতে কিন্তু দারুণ লাগে। দেখো কষাতে কষাতে শুকিয়ে গেছে পুরো, তারপরে কিন্তু জল দেবো। কষানোটা খুবই ভালো হয়েছিল, ওই জন্য তরকারিটাও কিন্তু খেতেও স্বাদ হয়েছিল। দিয়ে দিলাম জল যতটুকু লাগবে, যেহেতু মাছ দেবো, মাছ দিয়ে আবার ফুটবে। তো একটু ঝোল না হলে মানে ভালো লাগে না, খুব মাখা মাখাও ভালো লাগে না। তো ঝোল ফুটে যাওয়ার পরে মাছও দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম, সেটা দেখালাম না তোমাদের। এই যে আমার তরকারি কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি একটু দিয়ে দেবো কিন্তু গরম মশলা দিয়ে এটাকে নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা, কে কে এরকম মানকচু দিয়ে মাছের ঝোল ভালো লাগে বলবে। আমার কিন্তু মাছের ঝোল খেতে সবজি দিয়ে, কচু দিয়ে, এই সমস্ত দিয়ে মাছের ঝোল আমার ভালো লাগে। আমার বড়মশাইয়ের আবার মাখা মাখা মশলা দিয়ে কষা কষা মানে তরকারি এসব ভালো লাগে। তো বন্ধুরা, আমার রেসিপিটা কেমন হয়েছে তোমরা জানাবে। তো এরকম রান্না তোমরা খেয়ে দেখো, অবশ্যই ভালো লাগবে। আর কে কে কচু দিয়ে মাছের ঝোল খাও সেটাও কিন্তু জানাবে। যাই হোক, রান্নাবান্না শেষে ছেলের মাছের ঝোলটা আলাদা করেছিলাম কুমড়ো আলু দিয়ে। তো তারপর দেখো সেটা দেখাবো তোমাদের অবশ্যই। তার আগে দেখো ছেলেকে স্নান টান করাই, ওকে একটু আগে রেডি করে নিয়েছি, ওকে খাইয়ে আবার ঘুম পাড়াবো। তো ওই জন্য ওকে আগে তাড়াতাড়ি স্নান টান করিয়ে নিলাম, আর আমার রান্না কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছিলো। তারপরে ওকে স্নান করিয়েছি, আমার সব কিছু করার পরেই ওকে স্নান করাই। তারপরে দেখো একটু ক্রিম মাখিয়ে মাথাশ্রী দিলাম বললাম তোমাদের। তারপরে ওকে নিয়ে একটু দুষ্টুমি করছিলাম তোমাদের সামনে দেখাচ্ছিলাম। তো এরপর তোমাদের দেখাই, চলো ওকে খাইয়ে দিই। আর তোমাদের একবার তার আগে দেখাই রান্নায়, যে ছেলের জন্য মাছের ঝোল কুমড়ো আলু দিয়ে করেছি। একটা বড় মাছ দুভাগ করেই করেছি, আর এদিকে আমাদের মাছের ঝোল। তো আর করেছি বেগুন ভাজা আর মাছের ডিম, মানে রুই মাছের ডিম। এই ছিল আজকে আমাদের মেনু। তো কেমন হয়েছে বন্ধুরা